আমরা যখন রাজপথে সংসার পেতেছিলাম, যারা এসির মধ্যে ছিল, এখন ওনারা মনোনয়নের জন্য তদবিরে নেমেছেন। 17 বছর আমি ওনাদেরকে অনেক আহ্বান জানিয়েছি, আসুন আপনারা, আমাদের নেতা কর্মীরা গফরগাঁও পাগলার জুলুমের শিকার হচ্ছে, তারা মামলার শিকার হচ্ছে, তারা মার খাচ্ছে, বাড়ি ঘরে ঘুমাইতে পারছে না, জেলে যাচ্ছে। আসুন আমরা সবাই গফরগাঁও যাই। কিন্তু তারা কেউ গফরগাঁও একটি বারের জন্য আসে না। আজকে তারা গফরগাঁও 5ই আগস্টের পর এসে ওনারা ধানের শীষের মনোনয়ন চান। ঢাকা শহরে ড্রয়িং রুমে এসি রুমে কাটিয়ে এখন তদবিরের জোরে ওনারা ধানের শীষ পেতে চান। আপনারা কি চান এইসব বসন্তের কুকিলরা কেউ এই আপনাদের নেতৃত্বে আসুক? এই গফরগাঁও পাগলার মানুষ চায় যারা এতদিন আন্দোলনে ছিল, তাদের পাশে ছিল, তারা তাদের সাথে ছিল, তারা তাদের প্রতিনিধি নির্বাচিত হোক। আমি কি ঠিক বলেছি? একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আমি কি আপনাদের সাথে, আমি আপনাদেরকে দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, হ্যাঁ গফরগাঁও পাগলাবাসী, আপনারা আমাকে একটি বার সুযোগ দিন। আমি আপনাদের কাছে অঙ্গীকার করছি, আমি আখতারুজ্জামান বাচ্চু কোনদিন আপনাদের আমানতের খেয়ানত করব না। আমি আমৃত্যু আপনাদের একজন সেবক হিসাবে, আপনাদের একজন খেদমতদার হিসাবে, আমি আপনাদের একজন ভাই হিসাবে, আপনাদের পরিবারের সদস্য হিসাবে এই গফরগাঁও পাগলার উন্নয়নে, শিক্ষা উন্নয়নে, অবকাঠামোর উন্নয়নে, গফরগাঁও পাগলার মানুষকে শান্তি নিরাপত্তার চাদরে ডেকে রাখবো ভাইরা আমার। তখন কিন্তু অনেককে পায় না। আমরা যখন রাজপথে জীবন বাজি রেখেছি, আমাদের পরিবার আমাকে বিপদে ফেলে আমাদের জীবনকে আমরা বাঁচবো কি বাঁচবো না এই চিন্তা কোনোদিন করি না। ভাইরা আমার, আমি অদ্ব্যর্থহীন ভাবে বলতে চাই, গফরগাঁও পাগলার বাইরে আমার কোনো ঠিকানা নাই। আপনাদের বাইরে আমার কোনো চিন্তাও নাই ভাইরা আমার।